ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অর্গ্যানিক কটন নিয়ে। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা কম বেশি সবাই অর্গ্যানিক কটন সম্পর্কে জানি। তো অর্গ্যানিক আমরা অনেক সময় দেখতে পাই যে গার্মেন্টসের লেভেলে, একটা গার্মেন্টসের লেভেলে দেখতে পাই যে অর্গ্যানিক কটন লেখা। তো এটা দ্বারা আমরা বুঝতে পারি যে এই গার্মেন্টসের যে কম্পোজিশন, এখানে যে কটনটা ইউজ হয়েছে সেই কটনটা হচ্ছে অর্গ্যানিক কটন। তাহলে এটার আমরা যদি ডেফিনেশন করে বা ডেফিনেশন বলি যে এটা আসলে কী, এটা কীভাবে প্রোডাকশন হয় বা এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী। তো এটা হচ্ছে এমন এক ধরনের কটন যে কটন প্রোডাকশন করতে জমিতে কোনো ধরনের সিনথেটিক কেমিক্যালস, পেস্টিসাইডস ব্যবহার করা হয়নি, এবং যে সিডসটা ব্যবহার করা হয় এই কটন প্রোডাকশন করতে, কটন সিডস, সেটা নট জেনেটিক্যালি মডিফাইড, অর্থাৎ জিএমওএস যাকে বলা হয়, যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সিডস ব্যবহার করা হয় না এখানে। এই ধরনের কটনকে মূলত অর্গানিক কটন বলা হয়। তো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে এই ধরনের অর্গানিক কটন হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা প্রোডাকশন করতে জমিতে কনভেনশনাল যে কটন আছে, কনভেনশনাল কটনের মতো ওয়াটার কনজাম্পশন হয় না। অর্থাৎ আপনারা জেনে অবাক হবেন যে 1 কেজি কনভেনশনাল কটন প্রস্তুত করতে প্রায় 29,000 লিটার ওয়াটার কনজাম্পশন হয়, যেখানে যে ধরনের জমিতে সিনথেটিক কেমিক্যালস ব্যবহার করা হয় বা এই পেস্টিসাইডস ব্যবহার করা হয়, সেই ধরনের কটন জমিতে কনভেনশনাল কটন প্রস্তুত করতে 1 কেজির জন্য খরচ হয় 29,000 লিটার ওয়াটার, অ্যারাউন্ড ক্যালকুলেশন। আর 1 কেজি অর্গ্যানিক কটন তৈরি করতে বা প্রোডাকশন করতে অনলি অ্যারাউন্ড 7,000 লিটার ওয়াটার কনজাম্পশন হয়। তার মানে এই হিউজ ডিফারেন্স, 7,000 29,000, প্রায় 22,000 লিটার ডিফারেন্স আছে অর্গ্যানিক কটন এবং কনভেনশনাল কটনের যে ওয়াটার কনজাম্পশন এই ক্ষেত্রে। তার মানে বোঝা যাচ্ছে যে কনভেনশনাল কটন প্রোডাকশনের ক্ষেত্রে যে ওয়াটার কনজাম্পশন হয় এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের রিভার ওয়াটার, ক্যানেল ওয়াটার বা আমাদের যে ন্যাচারাল সোর্স, এগুলো থেকে অনেক বেশি ওয়াটার কনজাম্পশন হয়। এই কারণে আবার হচ্ছে ইরিগেশনের দরকার হয়। কনভেনশনাল কটন প্রোডাকশন করতে যে সার ব্যবহার করা হয় এগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সেগুলো এই মাটি থেকে ধুয়ে রিভার ওয়াটারের সাথে মিশে যায় বা ক্যানেল ওয়াটারের সাথে মিশে যায়, সেটা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। কিন্তু অর্গানিক কটন প্রস্তুত করতে সেই এত পানি লাগে না। তো এটা কেন লাগে না অ্যাকচুয়ালি? এই ধরনের জমিতে যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের জমির যে সয়েলটা, এটা অনেকটা স্পঞ্জের মতো কাজ করে। অর্থাৎ এটা রেইন ওয়াটারটা ধরে রাখতে পারে। অর্থাৎ অতি খরা হলেও এই জমিতে কটন প্রোডাকশন করতে কোনো সমস্যা হয় না। এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ওকে, আর বেশ কিছু ইনফরমেশন যদি বলি অর্গানিক কটন সম্পর্কে, সেটা হচ্ছে যে ওয়ার্ল্ডে অর্গানিক কটন আসলে কে বেশি প্রডিউস করে, কোন দেশ বেশি পরিমাণ প্রডিউস করে। আমরা যদি বলি সাধারণ টোটাল কটন প্রোডাকশন কত, যদি 2020, 21, 22 স্ট্যাটিস্টিক্স বলি আপনাদের, এখানে টোটাল যে কটন প্রোডাকশন হয় সেটার পরিমাণ হচ্ছে 27 মিলিয়ন টন। অর্থাৎ টোটাল কটন প্রোডাকশন হয় 27 মিলিয়ন টন, যেখানে অনলি 0.25 মিলিয়ন টন হয় হচ্ছে অর্গ্যানিক কটন, যা টোটাল কটনের মাত্র 1%। অর্থাৎ বলা যায় যে ওয়ার্ল্ডে যত কটন প্রোডাকশন হয় তার 1% অনলি অর্গানিক কটন। আর এই 1%-এর মধ্যে ইন্ডিয়া, আমাদের পাশের কান্ট্রি ইন্ডিয়ায় 51% অর্গানিক কটন প্রোডাকশন করে, যেটা সবচেয়ে বেশি। তারপরে আছে হচ্ছে চায়না 17%, কাজাখস্তান 10%, এইভাবে আরও বাকি অনেক 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 কান্ট্রি, সাউথ আমেরিকান কান্ট্রিগুলো অর্গানিক কটন প্রোডাকশন করে। তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে 51%। 1% অর্গানিক কটন প্রোডাকশন হয়, তার মধ্যে এই 1%-এর পরিমাণ হচ্ছে 0.25 মিলিয়ন টন, আর টোটাল হবে 27 মিলিয়ন টন। ওকে, 0.25 মিলিয়ন মানে হচ্ছে 1 মিলিয়নও না, 1 মিলিয়ন টনও না, অনেক কম। ওকে, এই অর্গানিক কটন অ্যাকচুয়ালি কনভেনশনাল কটনের চেয়ে 46% গ্রিন হাউস গ্যাস কম ইমিশন করে। অর্থাৎ 46% লেস গ্রিন হাউস যে
পার্টিকলস আছে, গ্রিন হাউস গ্যাস আছে, সেগুলো রিলিজ করে হচ্ছে অনেক কম কনভেনশনাল কটনের চেয়ে। সো এটা অনেকটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখন প্রশ্ন হচ্ছে যে এই অর্গ্যানিক কটনের সার্টিফিকেশনটা কে দেয়? এটা আমরা জানি যে গডস একটা অর্গানাইজেশন আছে, গ্লোবাল অর্গ্যানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড। আরেকটা আছে হচ্ছে ওসিএস, এটা হচ্ছে অর্গ্যানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড। আরেকটা আছে হচ্ছে গপকা, GOPCA। এই তিনটা প্রতিষ্ঠান মূলত অর্গ্যানিক কটন ভেরিফিকেশনের ক্ষেত্রে তারা সার্টিফিকেশন দিয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গডস, গ্লোবাল অর্গানিক টেক্সটাইল স্ট্যান্ডার্ড। এটা মূলত কটন কাল্টিভেশন প্রসেস A to Z তারা তারা দেখভাল করে, অর্থাৎ এই কটনটা প্রোডাকশনের স্টার্ট টু এন্ড এটা কিভাবে প্রস্তুত হলো, এটাতে কোনো ধরনের সিনথেটিক কেমিক্যালস, পেস্টিসাইডস ব্যবহার হলো কি না তারা এটা নজর রাখে। তারপর হচ্ছে এখানে ফেয়ার লেবার প্র্যাকটিস হচ্ছে কিনা, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হচ্ছে কিনা টোটাল কাল্টিভেশন প্রসেসটা, এরকম সব কিছু তারা ভেরিফাই করে দেন গডস সার্টিফিকেশনটা দিয়ে থাকে। সেমভাবে OCS যেটা হচ্ছে অর্গানিক কন্টেন্ট স্ট্যান্ডার্ড, তারাও এই অর্গানিক ম্যাটেরিয়ালসের প্রেজেন্স তারা ভেরিফাই করে। তারা অবশ্য এনভায়রনমেন্ট বাকি যে অ্যাসপেক্টসগুলো আছে এনভায়রনমেন্টাল, সেগুলো ফেয়ার লেবার প্র্যাকটিস এগুলো তারা দেখে না, তারা প্রেজেন্সটা দেখে। তো এই হচ্ছে সার্টিফিকেশনের যে ব্যাপারটা, এটা ছিল। ওয়ার্ল্ডে 19টা কান্ট্রিতে অর্গানিক কটন প্রোডাকশন হয়। অলরেডি আমি বলেছি যে ইন্ডিয়া হচ্ছে তার মধ্যে 51% কন্ট্রিবিউটর, যারা অর্গানিক কটন সবচেয়ে বেশি প্রোডাকশন দেয়। এখানে প্রায় 2 লক্ষ 2,22,000 ফার্মার্স যারা অর্গানিক কটন প্রোডাকশনের সাথে জড়িত, রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স এই অনুযায়ী। আরেকটা বিষয় হচ্ছে যে অর্গানিক কটন দ্বারা তৈরি যে প্রোডাক্ট বা গার্মেন্টস, এটা হিউম্যান স্কিনকে কোনো ক্ষতি করে না, এটা হিউম্যান স্কিনে কোনো অ্যালার্জিক রিয়াকশন দেয় না, বা বেবিদের জন্য এটা আরও বেশি ভালো। বেবি স্কিনের যেহেতু তারা খুবই সেন্সিটিভ, তাদের যে গার্মেন্টসটা সেটা অবশ্যই অর্গানিক কটন হলে বেস্ট হয়, তাদের কোনো ধরনের স্কিনে ক্ষতি করবে না। আর এটা সব বয়সী অ্যাডাল্টের জন্য, সবার জন্য, তবে বেবিদের জন্য আরও বেশি এটা ইফেক্টিভ আমি মনে করি। অ্যান্ড তাহলে ওভারঅল বিষয়টা আমরা যেটা বুঝতে পারলাম যে অর্গানিক কটনটা যদি এটা প্রোডাকশন ওয়ার্ল্ডে বাড়ে, তাহলে আমাদের ওয়ার্ল্ড যে ক্লাইমেট চেঞ্জ বলি বা গ্লোবাল যে এনভায়রনমেন্ট বর্তমানে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে এটা অনেক বড় ধরনের ভূমিকা রাখতে পারে। অর্গানিক কটনটা ন্যাচারালি কালার্ড হয়, ন্যাচারাল যে কালারটা, এটা অর্গানিক কটন প্রোডাকশনগুলো অর্গানিক কটনের মধ্যে একটা ন্যাচারাল একটা ব্রাউন টাইপ একটা কালার আসে, যেটা এমনিতেই কনভেনশনাল কটনের ক্ষেত্রে সেটা হয় না। সো এই ক্ষেত্রে এটা এদিক থেকে এটা একটা স্পেশাল ফিচার আমি বলবো অর্গানিক কটনের ক্ষেত্রে। যুক্তরাজ্য ভিত্তিক একটা ব্র্যান্ড ব্র্যান্ড অক্সফোর্ড বেসড একটা ব্র্যান্ড আছে ব্র্যান্ড, যারা 4 লাখ লিটারেরও বেশি ওয়াটার সেভিংস করেছে অর্গ্যানিক কটন ব্যবহার করে। রিসেন্ট ইয়ার্সের একটা রিসার্চের ফলাফল আপনাকে বললাম, যে এই 4 লাখ লিটারেরও বেশি তারা সেভিংস করেছে অর্গ্যানিক কটন ব্যবহার করে, যা যুক্তরাজ্যের একজন অধিবাসীর 6 থেকে 7 বছর যতটুকু পানি ব্যবহার করে ঠিক তত পরিমাণ। সো বোঝা যাচ্ছে যে এটা একটা অর্গ্যানিক ওয়েতে যে প্রোডাকশনটা, এটা খুবই বোঝা যাচ্ছে যে এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্রোডাকশন সিস্টেম। আজকে এই পর্যন্ত ছিল অর্গানিক কটন সম্পর্কে। আপনারা যদি এর বাইরে অনেক কিছু জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যেন সবাই জানতে পারি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। আসসালামু আলাইকুম।